তারপরে মুরাকাবা মুশাহাদা জিকির আজকার কিভাবে করতে হয়, নবীর মহব্বত অন্তরে পয়দা করে কিভাবে দরুদের আমল করতে হয়, সুন্নত তরিকা মোতাবেক কেমন করে সমাজে চলতে হয়, নবীর মহব্বত অন্তরে কিভাবে পয়দা করে আমল করতে হয়, সেই ট্রেনিং সেই প্রশিক্ষণ আমার খাজা বাবা জাকির রান্দাকে হাতে কলমে শিক্ষা দিল। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, হুজুর কেমন বলছেন, বাবা আল্লাহ পর দুইটা পথ, একটা হলো ইবাদত আর একটা হলো মহব্বত। যেই ইবাদতে মহব্বত নাই ওই ইবাদত সারশূন্য, আল্লাহর দরবারে কবুল হয় না। ভাইরা আমার, আল্লাহর ওলির দরবারে ইবাদতও আছে মহব্বতও আছে। বলেন ঠিক কি না? বিশ্ব জাকের মন্দির কারা কারা গেছিলেন? আদুরেন দেখুন। 18শীতে কে কে গেছিলেন? মোটামুটি কম বেশি সবাই গেছিলেন। আচ্ছা, বুকে হাত দিয়ে বলেন তো, ওই দরবারে আমার খাজা বাবা প্রেমের বাগান সাজায়া এত সুন্দর একটা আল্লাহর প্রেমের রসুলের প্রেমের বাগান সাজাইলেন, এমন একটা আল্লাহ স্বীকৃতি দরবার, যেই দরবারে একটা পাষাণ্ড মানুষ গেলেও যখন মিলাদ ক্যাম্প শুরু হয়, যখন বয়ান সভা শুরু হয়, একটা পাষাণ্ড মানুষের হৃদয় গলে যায়, চোখে পানি আসে, জজবা আসে। বলেন ঠিক কিনা? মহব্বতের একটা জোয়ার আসে। এক ভাই আরেক ভাইকে দেখলে বুকে জড়ায় ধরে। বলে ঠিক কিনা? কি একটা প্রেমের জায়গা, কি একটা মহব্বতের জায়গা। সেখানে আমার হুজুর কেবলা যান সারা দুনিয়ার মানুষকে ঐক্যবদ্ধ করে এত সুন্দর নবীর প্রেমের কাশিদে গেলে গাইতেছেন। যে কাশিদার মধ্যে প্রেম আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে। আর নবীর ভালোবাসা হলো পরিকৃত ঈমান। বলেন সুবহানাল্লাহ। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় দোজখ হারাম হইয়া যায়। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা দরুদ পড়িলে পরে নবী তার দোয়া করে, বিপদে সেই যাবে তরে পাক নামে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা। ভাইরা আমার, আমরা এমন এক বৈঠকে বসে এই মুহূর্তে আপনি আমি এমন একটা আমল করতেছি যে আমল স্বয়ং আল্লাহ পাক করতেছেন। বলেন মারহাবা। আল্লাহ নিজে আশিক হইয়া অসংখ্য ফেরেশতা নিয়া নবীর পর পড়েন দরুদ, সাল্লু আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদানা এই দরুদের শরীফের এত গুরুত্ব, এই দরুদ শরীফের এত মর্তবা, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে নিজেই আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পড়তেছেন এবং ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদার বান্দা সকল, তোমরা আমার হাবিবের উপর দরুদ পড়ো। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ নামাজ পড়েন না, আল্লাহ রোজা করেন না, আল্লাহ হজ যান না, আল্লাহ যাকাত দেন না, আল্লাহর প্রতি ইবাদত শর্ত নাই। ইবাদত শর্ত হলো সৃষ্টির প্রতি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলছেন, আমার একটা দিক আছে, আমার একটা ভালোবাসা আছে, আমার একটা প্রেম আছে। আমার পৃথিবীর ভালোবাসা এক পাল্লায়, আমার বন্ধু মুহাম্মাদের ভালোবাসা আর এক পাল্লায়। বলেন মারহাবা। আল্লাহর নবী
রাহমাতাল লিল আলামিনকে রহমত করে দুনিয়ায় প্রেরণ করেছেন। সেই নবীর মহব্বত, সেই নবীর ভালোবাসা যার হৃদয়ের ভেতরে থাকবে, আল্লাহ পাক ওই বান্দার উপরে সদা সর্বদার জন্য রহমতের কামলা নাযিল করবে। বলেন মারহাবা। যার কারণে আমার খাজা বাবা যাতে করে জাকেরানদের উপরে আল্লাহ রহমত নাযিল করে, জাকেরানদের দুনিয়াবাসীদের উপরে রহমত নাযিল করে, যাতে করে তাম পৃথিবীর মানুষ যে আমল করলে সব সময় রহমত নাযিল পাইতে থাকে, সেই আমল শিক্ষা দিলেন আল্লাহর ওলি আমার খাজা বাবা ফরিদপুরি। বলেন ঠিক কিনা? বাধ্যতামূলক দৈনন্দিন 722 বার দরুদ শরীফ পড়িয়া আমার দয়াল নবীকে নজরানা দিয়া ঘুমাইতে হয়। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ পাক খুশি হইয়া ওই বান্দার উপরে 10টা রহমত নাযিল করে। বলেন মারহাবা। সাথে সাথে তার গুনার খাতা থেকে 10টা গুনাহ মাফ করে দেয়, সাথে সাথে তার নেকির আমলে 10টা নেকি দান করে দেয়, সাথে সাথে 10 গুণ মর্যাদা বুলন্দ করে দেয় একবার দরুদ শরীফ পড়ার কারণে। বলেন মারহাবা। সেই দরুদ শরীফ পড়বেন না, ছাড়বেন। মুন্সি যে কত পড়া যাবে না। বর্তমানে এমন একটা ডিজিটাল যুগ, এভাবে বলে একত্রিত হইয়া মিলাদ পড়া যাবে না। এরকম দল বাইর হয়েছে কি হয় নাই? আপনাদের এলাকায় নাও থাকতে পারে, আমাদের এলাকায় ভরি 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 বাইরে হয়েছে। তারা বলতেছে এইভাবে মিলাদ পড়া যাবে না। আরে ঘরের ভিত্তি দিতে গেলে মিলাদ, বাচ্চার খাতনা করাইতে গেলে মিলাদ, বাবা মার জিয়ারত করতে গেলে আমরা মিলাদ, নতুন ধান কিনিয়া নতুন ধান উঠানে উঠাইলে আমরা আলেমদেরকে ডাক দিয়ে মিলাদ পড়ে নবান করি। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই মিলাদ যদি বন্ধ হয়ে যায় সন্তানের খাতনা কেমন করে করবেন? মিলাদ যদি বন্ধ হয়ে যায় আরে নতুন ঘরে প্রবেশ করবেন কি দিয়া? ভাইরা আমার, মিলাদ যদি বন্ধ হয়ে যায় আরে কিভাবে নবীর মহব্বত অন্তরে পয়দা করবেন? আরে মিলাদ আর দরুদ বোঝে না। মিলাদ মানে দয়াল নবীর জন্ম বৃত্তান্ত আলোচনার নাম মিলাদ, আর মিলাদের ফাঁকে ফাঁকে আমরা দরুদ শরীফ পড়তেছি। বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। দরুদ বহু প্রকার, এই যেভাবে পড়তেছি এটা এক প্রকার দরুদ, প্রথমে শুরু করছে যেভাবে ওটা এক প্রকার দরুদ। দুঃখের দিনের দরদি আমার নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। বিপদ কালের দরদি আমার নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। রোজা সুরে পিপাসু কালে, রোজা সুরে পিপাসু কালে তিনি কাউসার পেয়ালা, নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। দুঃখের দিনের দরদি আমার নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। লা ইলাহা সুন্দর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা। এই কালেমার আসল সুর শুনিয়াছি ফরিদপুর। ঠিক কিনা? অনেকের পাঞ্জাবি গরম হয়ে গেছে, অনেকের মাথা গরম হয়ে গেছে। এই কালেমার সুর তাইলে ফরিদপুর আর হামারেতি নাই, আটপুকুরে নাই, রংপুরত নাই, ফুলবাড়িত নাই, বাবা সব জায়গায় আছে। কিন্তু অলি আল্লাহদের কাছে বাবা যেই কালেমা আছে ওই কালেমা আমাদের কাছে নাই। বলেন ঠিক কিনা? কালেমা তো এক, কিন্তু আমরা কালেমা এখনো গ্রহণ করতে পারি নাই। মুখে পড়ি অন্তরে নাই। বলেন ঠিক কিনা? মুখে পড়ি অন্তরে নাই।
আল্লাহ নবী মিরাজ ভ্রমণ করতেছে, করতে করতে দেখতেছেন বিশাল বড় একটা পাখি, পাখির রূপ এত সুন্দর, সেই পাখির গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই পাখি খক খক করে মানুষের পায়খানা খাইতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, ভাই জিবরাইল, এটা কি দৃশ্য দেখা যায়? এত সুন্দর একটা পাখি যার গায়ে কালেমা তাইয়্যিবা লেখা, আর সেই পাখি মানুষের পায়খানা খাইতেছে। জিবরাইল বলতে, হুজুর, কিয়ামতের আলামত, আপনার উম্মতের মধ্যে কিছু আলেম সমাজ এলেম অর্জন করবে অর্থ উপার্জনের জন্য। তারা কালেমার লেবাস পরবে, কালেমার টুপি পরবে, কালেমার পাগড়ি পরবে, কালেমার দাড়ি রাখবে, কালেমার লেবাস পরবে, কিন্তু তাদের ভিতরে অরিজিনাল কালেমা থাকবে না। তারা মানুষের পায়খানা চেয়েও নিকৃষ্ট জিনিস ভক্ষণ করবে। সেই জামানায় আসছে কি আইসে নাই? হ্যাঁ, বিশাল বিশাল জুব্বা, বিশাল বিশাল পাগড়ি, বিশাল বিশাল দাড়ি, কোথায় কোথায় কোরআনের তাফসীর, কোথায় কোথায় নামাজ বন্দেগী, কিন্তু তারা নবীর প্রেম হাত ধরে না, নবীর মহব্বতে দরুদ পড়ে না, নবীকে সালাতু সালাম করে না। দাড়ি রাখলেই বাবা ইমানদার হওয়া যায় না, টুপি মাথার দিলে ইমানদার হওয়া যায় না, জুব্বা গায়ে দিলে ইমানদার হওয়া যায় না। ইমানদার হতে হলে নবীর প্রেমে আশেক হতে হবে, বলেন ঠিক কিনা? নবীর প্রেমে আশেক যারা তারা ইমানদার, বলেন নবীর প্রেমে আশেক যারা তারা ইমান। ওই নামের উসিলা ধরে, ওই নামের উসিলা ধরে পার হইবে যত গুনাহগার। নবীর প্রেমে আশেক যারা তারা ইমানদার, বলেন নবীর প্রেমে আশেক যারা তারা ইমান। ওলি আল্লাহর মুরিদ যারা, নবীর প্রেমে পাগল তারা। খাজা বাবার মুরিদ যারা, নবীর প্রেমে আশেক তারা। ভাই কি, ভাই কি না?